আমন্ড আইসক্রিম তৈরি করতে উপকরণ লাগবে তরল দুধ 3 কাপ, ডিম 2টি, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, চিনি 1 কাপ, ক্রিম 1 টিন, কাঠবাদাম 2 টেবিল চামচ, গুঁড়া দুধ 1 কাপের 4 ভাগের 1 ভাগ, আমন্ড এসেন্স আধা চা চামচ। এখানে আমি 1 লিটার মতো আইসক্রিম তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি আধা লিটার দুধ গরম দিয়েছি। এখানে আমি 1 কাপে 4 ভাগের 1 ভাগ গুঁড়া দুধ আমি দিয়ে দেব। ঠিক এইভাবে 1 কাপে 4 ভাগের 1 ভাগ গুঁড়া দুধ আমি দিয়ে দিলাম। এটা কিন্তু দুধটা যখন অল্প গরম থাকবে তখন দিবেন, তাহলে দুধটা সুন্দর মিশে যাবে। এখানে আমি আইসক্রিম তৈরি করার জন্য 2টো ডিম নিচ্ছি। এটা আমি ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নিব। ডিমটা ভালো করে বিট করে নেওয়ার পরে 1 কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিব। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। ঝেড়ে একদম সমান সমান করে নেবেন। এটা ভালো করে এইভাবে গুলে নিতে হবে। আচ্ছা, তুমি যে এটা ইলেকট্রিক এক বিটার দিয়ে এটা ফেটলে, আমরা যদি মানে কেউ যদি মনে করে কাঁটা চামচ দিয়ে ফেটবো, হ্যাঁ করতে পারে, একটু সময় লাগে, একটু বেশি সময় লাগে। হ্যাঁ, একটু সময় ধরে হাতে করলে একটু সময় ধরে করতে হবে, আর ইলেকট্রিক বিটার হলে একটু তাড়াতাড়ি হবে। এটা আমি ডিমের সাথে মিশিয়ে দিলাম। তারপরে দেব চিনি 1 কাপ। এক কাপ মতো চিনি দিয়ে দিলাম। এটা ভালো করে বিট করে নিতে হবে। এখন দিতে হবে 1 টেবিল চামচ আমন্ড বাটা আছে, এটা এখন মিশিয়ে দিতে হবে। যখন দেখা যাবে যে বেশ ভালো মতো ফেনা উঠে গেছে, তখন বুঝতে হবে যে এটা বিট করা হয়ে গেছে। এটা বিট করা হয়ে গেছে। এখন আমি এই ফুটন্ত দুধের মধ্যে মিশ্রণটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে তুমি আমন্ড কুচি রেখেছো। আমরা যে কাঠবাদাম খেয়ে থাকি, সেই কাঠবাদামটা ভিজিয়ে আমরা খোসা ফেলে এখানে বেটে দেওয়া হয়েছে, আর বাকিটা এরকম কুচি করে রাখা হয়েছে। এটাই হলো আমন্ড। দুধ ফুটে গেছে, এখন ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে, আর এইভাবে ভালো করে নাড়তে হবে। এটা কতক্ষণ ধরে তুমি চুলায়? এটা ঘন হয়ে গেলে এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করতে দিব। এইভাবে অনবরত নাড়তে হবে। ঠান্ডা হওয়ার পরে এরকম একটা পাত্রে ঢেলে নেবেন, ঠিক এরকম ঘন থাকবে। এখন এর মধ্যে 1 টিন ক্রিম, এরকম আমরা যে ক্রিম কিনি ওই ক্রিমের 1 টিন দিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দিলাম। আর আমন্ড এসেন্স যদি হাতের কাছে থাকে এখানে আমি দিচ্ছি, এটা আধা চা চামচ মতো আমি দিয়ে দিলাম। আর যদি হাতের কাছে না থাকে তাহলে গোলাপ পানিও দিতে পারে, অথবা কিছু না দিলেও চলে। না, একটু তাহলে ভ্যানিলা দিতে হবে, নাহলে ডিমের গন্ধ আসবে। ও আচ্ছা, তুমি এটা ভালোই বলেছো। এখন এটা আবার আমি বিট করব। বিট করা হয়ে গেছে। এখন আমি আইসক্রিমের পাত্রে এটা ঢালবো। এটা ডিপ ফ্রিজে 2 ঘন্টা রেখে আবার বের করে এটাকে বিট করতে হবে। এর মধ্যে উপরে এখন আমি একটু আমন্ড কুচি দিয়ে দিচ্ছি, যেটা আমরা কাঠবাদাম বলি, কাঠবাদাম কুচি। এটা আবার আমরা বের করার পরে যখন আবার রাখবো তখন আবার কাঠবাদাম কুচি দিব। এটা ভালো করে আটকে ডিপ ফ্রিজে রাখতে হবে। অর্ধেক জমবে যখন, তখন বের করে এটা বিট করতে হয়। এখন আবার একটু বাদাম ছড়িয়ে আমরা জমতে দিব। এটা একদম যখন জমে যাবে তখন এটা বের করবেন।
দর্শক, যেহেতু এই আইসক্রিম বসানো দীর্ঘ সময়ের ব্যাপার, সেই জন্য আপনারা যখন তৈরি করবেন সেটা মাথায় রেখেই করবেন। সম্ভব হলে রাত্রে এটা এইভাবে বিট করে আবার ফ্রিজে রেখে দিবেন, তাহলে এটা সকালবেলায় আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে আইসক্রিমটা পাবেন। এখন ডিপ ফ্রিজে আবার রেখে দিতে হবে জমা পর্যন্ত। দেখো কত জমেছে তো। হ্যাঁ, এখন আমরা পরিবেশনের আগে এটা বের করতে হবে। আপনারা ফ্রিজে আইসক্রিমটা জমিয়ে রাখবেন, যখন আপনারা পরিবেশন করবেন তখন এটা বের করে আনবেন। আর যেহেতু গরম, অনেক ফল টল খাওয়া উচিত, আপনারা ফল দিয়েও এই আইসক্রিমটা খেতে পারবেন। তৈরি হয়ে গেল আমন্ড আইসক্রিম। 2 কাপ দুধ চুলায় দিয়ে গুঁড়া দুধ মিশিয়ে ফুটতে দিন। ডিম ফেটে নিন। বাকি 1 কাপ দুধের সাথে কর্নফ্লাওয়ার ও চিনি মিশিয়ে ফেটানো ডিম ও কাঠবাদাম বাটা দিয়ে একত্রে ফেটে নিয়ে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকুন। ঘন হলে নামিয়ে ঠান্ডা করে ক্রিম ও এসেন্স মিশিয়ে ফেটে নিন। এবার এই মিশ্রণ আইসক্রিম বসানোর পাত্রে ঢেলে উপরে কাঠবাদাম কুচি ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। 1 ঘন্টা পরে বের করে বিট করে আবার ডিপ ফ্রিজে রেখে জমতে দিন। জমে গেলে এই গরমে পরিবেশন করুন হিমশীতল আমন্ড আইসক্রিম।